কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার দশম অধ্যায়ের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করি। ভগবান বললেন, হে অর্জুন, সমস্ত স্বর্গের আদি, মধ্য এবং অন্তে আমিই বিরাজমান। বিদ্যা সময়ের মধ্যে আমি আধ্যাত্ম অর্থাৎ ব্রহ্মবিদ্যা এবং পরস্পর শাস্ত্রার্থকারীর মধ্যে আমি হলাম বাদ। অর্থাৎ তাৎপর্য হলো যে ব্যষ্টি অথবা সমষ্টি রূপে যা কিছু দেখা, শোনা, চিন্তা ইত্যাদি করা যায় সে সবই একমাত্র ভগবান। অক্ষর সমূহের মধ্যে আমি অকার এবং সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। আমি অক্ষয় কাল অর্থাৎ কালের মহাকাল এবং সর্বদিকে মুখ বিশিষ্ট ধাতাও আমি। সর্বসংহারকারী মৃত্যু এবং উৎপন্ন হওয়া প্রাণীদের উদ্ভব স্বরূপ আমি। নারী জাতির মধ্যে আমি কীর্তি, স্ত্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। সুরধর্মী শ্রুতিগুলির মধ্যে বৃহৎ সাম এবং বৈদিক ছন্দগুলির মধ্যে গায়ত্রী ছন্দ আমি। বৎসরের দ্বাদশ মাসের মধ্যে মার্গ শীর্ষ অর্থাৎ অঘ্রাণ এবং 6টি ঋতুর মধ্যে বসন্ত ঋতুও আমি। ছলনাকারীগণের মধ্যে জুয়া এবং তেজস্বীগণের মধ্যে তেজ আমি। বিজয়ী পুরুষদের জয়, উদ্দামকারীদের নিশ্চয় এবং সাত্ত্বিক ব্যক্তিদের সাত্ত্বিক ভাবও আমি। বৃষ্ণিবংশীয়দের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয়, মুনিগণের মধ্যে বেদব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্যও আমি। দমনকারীদের মধ্যে দণ্ডনীতি এবং জয়েচ্ছু ব্যক্তিদের মধ্যে নীতি আমি। আমি গোপনীয় অর্থাৎ গুপ্ত রাখার যোগ্য ভাব সকলের মধ্যে মৌন এবং জ্ঞান দিগের জ্ঞান। হে অর্জুন, সর্বপ্রাণীর যা বীজ সেই বীজই আমি। কারণ আমা ব্যতীত চরাচরে কোনো প্রাণী নেই, অর্থাৎ চরাচরে সবই আমি। অর্থাৎ জগতে যা কিছু বৈশিষ্ট্যপূর্ণ বস্তু আদি দেখা যায় সেগুলিকে জগতের বলে মনে করলে মানুষ তাতে আবদ্ধ হয়, ফলস্বরূপ তার পতন হয়। তাই ভগবান এখানে অত্যন্ত সহজ সাধন জানাচ্ছেন যে তোমার মন যেখানেই কোনো বিশেষ কিছু দেখে আকৃষ্ট হয় সেই বিশেষত্ব তুমি আমারই বলে জানবে এবং বুঝবে যে এই বিশেষত্ব ভগবানের এবং ভগবানের থেকেই এসেছে। এই বিশেষত্ব পরিবর্তনশীল, জড়, বিনাশশীল জগতের হতে পারে না। এটি বুঝতে পারলে তোমার আকর্ষণ ওই সব বস্তু ব্যক্তিতে না হয়ে আমাতেই হবে, যার ফলে আমার প্রতি তোমার প্রীতি জাগ্রত হবে। 84 লক্ষ জন্ম এবং এতদ্ব্যক্তির দেবতা, পিতৃপুরুষ, গন্ধর্ব, ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্ম, রাক্ষস, পুতুনা, বালগ্রহ ইত্যাদি যত জনি আছে সে সবেরই মূল কারণ ভগবান। তাৎপর্য হলো যে এই অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব বিদ্যমান, কিন্তু সে সবেরই বীজ একটি লৌকিক বীজের দ্বারা মাত্র এক প্রকারেরই চাষ হয়। যেমন গমের বীজে গমই উৎপন্ন হয়, অন্য কিছু নয়। সব কিছুরই বীজ পৃথক পৃথক হয়ে থাকে, কিন্তু ভগবান রূপ বীজ এমনই বিশেষ যে সেই একটিমাত্র বীজ থেকেই অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত জীব উৎপন্ন হয়। সর্বপ্রকার জীব উৎপন্ন হলেও তাতে কখনো কোনো বিকৃতি আসে না, সেটি একইভাবে বিরাজ করে, কারণ সেই বীজ অব্যয় এবং সনাতন। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্ত নেই। আমি তোমাকে আমার যা কিছু বিভূতি বিস্তার বর্ণনা করেছি তা তো শুধু বিভূতিগুলির সংক্ষেপ, অর্থাৎ সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার এবং মানুষ, দেবতা, পশু, পক্ষী, ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি যা কিছু আছে সে সবই ভগবানের সমগ্র রূপ, অর্থাৎ সবই ভগবানের বিভূতি, তাঁরই ঐশ্বর্য। তাৎপর্য হলো যে একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই নেই। পরিবর্তনশীল অসৎ এবং অপরিবর্তনশীল সৎ উভয়ই ভগবানের বিভূতি। সুতরাং যাতে আমরা আকর্ষিত হই তা বাস্তবে ভগবানেরই আকর্ষণ, কিন্তু ভোগ বুদ্ধির জন্য সেই আকর্ষণ ভগবৎ প্রেমে পরিণত না হয়ে কাম, আসক্তি এবং মোহে পরিণত হয়, যা জগতের বন্ধন স্বরূপ। সব কিছুই যখন ভগবান, তখন বিভূতির বর্ণনার প্রয়োজন কি? অর্জুনের জিজ্ঞাসা ছিল যে আমি কোন কোন স্থানে আপনাকে চিন্তা করব,
যদিও সবই ভগবান, তবুও মানুষ যে বস্তু ব্যক্তিতে বিশেষ কিছু দেখে, সেই বস্তু ব্যক্তিতে ভগবানকে দর্শন করা, তাকে চিন্তা করা সহজ হয়, কারণ মনে সেগুলির বিশেষত্ব অঙ্কিত থাকায় মন সহজেই সেই দিকে ধাবিত হয়। তাই ভগবান তার প্রধান প্রধান বিভূতির বর্ণনা করেছেন। অতএব সাধকের কোথাও রাগ দেশ না করে ভগবানের দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত, শোভাযুক্ত এবং বল সম্পন্ন, সে সবই তুমি আমারই তেজ অংশ হতে উৎপন্ন বলে জানবে। অর্থাৎ জগতের সত্তা, মহত্ব এবং সম্বন্ধই মানুষকে আবদ্ধ করে। তাই পূর্বে উল্লেখিত বিভূতি সমূহ ব্যতীত সাধক সত্য যেসব জিনিসে ব্যক্তিগত আকর্ষণ বোধ করে, সেখানেও তার ভগবানের বিশেষত্ব দেখা উচিত। তাহলে সেখানে তার ভোগ বুদ্ধি না হয়ে ভগবত বুদ্ধি হবে এবং তার হৃদয়ে ভগবানের সত্তা, মহত্ব এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে। মানুষের মধ্যে যা কিছু বিশেষত্ব দেখা যায়, সে সবই ভগবানের থেকে আসে। যদি ভগবানের বিশেষত্ব না থাকতো, তবে তা মানুষের মধ্যে কিভাবে আসতো? যে বস্তু অংশীর মধ্যে নেই, তা অংশে কি করে আসবে? যে বিশেষত্ব বীজে নেই, তা বৃক্ষে কি করে হবে? সেই ভগবানেরই কবিত্ব শক্তি কবির মধ্যে আসে, তার বলার শক্তি বক্তায় সঞ্চারিত হয়, তারই লেখন শক্তি লেখকে বর্তায়, তার দাসত্ব শক্তি দাতা লাভ করে, তার থেকে মুক্তি, জ্ঞান, প্রেম ইত্যাদি পাওয়া যায়। তার দিকে দৃষ্টি না যাওয়ায় মনে হয় যে আমার মুক্তি, আমার জ্ঞান, আমার প্রেম। সর্বোপরি দাতা ভগবানের এই হলো বিশেষত্ব যে তিনি সব কিছু দিয়েও নিজেকে প্রকাশ করেন না, যার ফলে গ্রহণকারীর মনে হয় সেই সব বস্তু তার নিজেরই। মানুষের সব থেকে বড় ভুল হলো যে সে প্রাপ্ত বস্তুসমূহকে তো নিজের বলে মনে করে, কিন্তু যেখান থেকে প্রাপ্ত করছে, অর্থাৎ সেই দাতাকে আপন বলে মনে করে না। পরমাত্মা সমস্ত শক্তি, কলা, বিদ্যা ইত্যাদির অনুপম ভাণ্ডার। জড় প্রকৃতিতে শক্তি থাকতে পারে না, তা থাকতে পারে শুধু চিন্ময় পরমাত্ম তত্ত্বেই। যে জ্ঞান দ্বারা ক্রিয়া হয়, সেই জ্ঞান জড়ে থাকা কি করে সম্ভব? যদি মনে করা যায় যে সমস্ত শক্তি প্রকৃতিতেই আছে, তবুও স্বীকার করতেই হবে যে শক্তিসমূহের প্রাকট্য এবং উপযোগ ইত্যাদি করার যোগ্যতা প্রকৃতির মধ্যে নেই। যেমন কম্পিউটার জড় হলেও নানা বিচিত্র কাজ করে, কিন্তু চেতনের দ্বারা নির্মিত, শিক্ষিত এবং সঞ্চালিত না হলে তা কার্যকরী হয় না। কম্পিউটার স্বতঃসিদ্ধ নয়, তা হলো কৃত্রিম, কিন্তু পরমাত্মা স্বতঃসিদ্ধ। অথবা হে অর্জুন, তোমার এত বহুবিধ কথা জানবার প্রয়োজন কি? আমি নিজের একাংশ মাত্র দিয়ে জগৎকে পরিব্যাপ্ত করে অবস্থিত আছি, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ড আমার কোনো এক অংশ মাত্রে বিরাজমান। অর্থাৎ ভগবান তার দিকে দৃষ্টি আকর্ষিত করার জন্য জানাচ্ছেন যে অনন্ত ব্রহ্মাণ্ডে সব কিছু আমি। আমার দিকে দৃষ্টিপাত করলে আর কোনো বিভূতি বাকি থাকে না। যখন সমস্ত বিভূতির আধার, আশ্রয়, প্রকাশক, বীজ আমি তোমার সামনে উপস্থিত, তখন বিভূতিগুলির চিন্তা করার কি প্রয়োজন? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।